বন্ধুরা, বর্তমান বিশ্বে প্রায় সবকটি দেশই নিজেদের সামরিক শক্তি বাড়াতে তৎপর। কোন দেশ কার চেয়ে বেশি সামরিক শক্তিতে এগিয়ে, এই নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। সাধারণভাবে যে দেশের পারমাণবিক শক্তি যত বেশি, আমরা সেই দেশকে সামরিক শক্তির দিক দিয়ে তত বেশি শক্তিশালী মনে করি। কিন্তু বন্ধুরা, অ্যাকচুয়ালি সামরিক শক্তির মূল সংজ্ঞা একটু আলাদা। শুধুমাত্র পারমাণবিক শক্তি নয়, যে কোনো দেশের আর্মি, বিমান বাহিনী ও নৌবাহিনী শক্তিকেও তুলনা করা হয়। এক্ষেত্রে কোন দেশের দল সামরিক দিক দিয়ে কোন দিকে এগিয়ে, এই বিষয়টি গুরুত্বভাবে নজর দেওয়া হয়। তাই বন্ধুরা, ফ্যাক্ট পয়েন্টের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান বিশ্বের সামরিক দিক দিয়ে সবথেকে শক্তিশালী 5টি দেশগুলোর সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি শেষ ভাগে আমরা জেনে নিব সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের স্থান কত নম্বরে। তো দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ইন্ডিয়া বা ভারত। বন্ধুরা, আমাদের এই তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। ভারত কিন্তু একটি পারমাণবিক শক্তিশালী দেশ। ভারতের হাতে 120টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও ভারতের হাতে 14,50,000 অ্যাক্টিভ সেনা রয়েছে। রিজার্ভ সৈন্য আছে 11,50,000 আর প্যারামিলিটারিতে রয়েছে 25 লক্ষের উপরে। এছাড়াও ভারতের সেনাবাহিনীতে অত্যাধুনিক ট্যাঙ্ক আছে 4,730টি। ফাইটার জেট প্লেন আছে প্রায় 700টি, সাথে 37টি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও বন্ধুরা, নৌবাহিনীতে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। যুদ্ধ জাহাজ রয়েছে 36টি ও 17টি অত্যাধুনিক সাবমেরিন। বন্ধুরা, বর্তমানে ভারত প্রতি বছর তাদের সামরিক খাতে প্রায় 74 বিলিয়ন মার্কিন ডলার অর্থ খরচ করে থাকে। বন্ধুরা, আমাদের মধ্যে কে কে এই ভিডিওটি ভারত থেকে দেখছেন তা আপনি ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। নাম্বার 4, নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া। বন্ধুরা, তালিকার 4 নম্বর স্থানে থাকা এশিয়ার আরও একটি দেশ উত্তর কোরিয়া। কারণ উত্তর কোরিয়ার কাছে প্রায় 200টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কিছুদিন আগে পৃথিবীর সবথেকে বড় আকৃতির পারমাণবিক বোমার পরীক্ষা করেছেন, যা ছিল জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও প্রায় 1500 গুণ বেশি শক্তিশালী। আর বন্ধুরা, এই পারমাণবিক বোমাটি এতটি শক্তিশালী যে এই বোম যে দেশে মারা হবে সে দেশের অস্তিত্ব পৃথিবীর থেকে সারা জীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, উত্তর কোরিয়ার কাছে রয়েছে প্রায় 12 লক্ষ অ্যাক্টিভ সেনা। আর এই দেশে প্রত্যেক নাগরিকদের 18 বছর থেকে 25 বছরের মধ্যে বাধ্যতামূলক 5 বছর সেনাবাহিনী প্রশিক্ষণ নিতে হয়। আর বর্তমানে উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা 2,40,00,000-এরও বেশি। বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে উত্তর কোরিয়া ঠিক কতটি শক্তিশালী। এছাড়াও সামরিক যানের দিক দিয়ে দেশটিতে রয়েছে 6,645টি ট্যাঙ্ক, 1000-এরও বেশি ফাইটার জেট ও 120টিরও বেশি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। অন্যদিকে নৌবাহিনীতে রয়েছে প্রায় 35টি অত্যাধুনিক সাবমেরিন ও 150 মতো যুদ্ধ জাহাজ। এছাড়াও বন্ধুরা, প্রতি বছর উত্তর কোরিয়া তাদের সামরিক খাতে প্রায় 48 বিলিয়ন মার্কিন ডলার অর্থ খরচ করে থাকে। নাম্বার 3, চায়না বা চীন। বন্ধুরা, এই তালিকার 3 নম্বর স্থানে রয়েছে চীন। তাদের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা প্রায় 21,85,000। রিজার্ভে আছে প্রায় 5,10,000 আর প্যারামিলিটারিতে আছে প্রায় 6,50,000-এরও বেশি। আর বন্ধুরা, দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে প্রায় 3,205টি, ফাইটার জেট আছে প্রায় 1,075টি, সাথে প্রায় 250টি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও বন্ধুরা, নৌবাহিনীতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 300টি যুদ্ধ জাহাজ ও 100-এরও বেশি অত্যাধুনিক সাবমেরিন। বন্ধুরা, বর্তমানে চীনের কাছে পারমাণবিক বোমা রয়েছে প্রায় 350-এরও বেশি। আর তারা দিন দিন তাদের এই পারমাণবিক বোমার সংখ্যা বৃদ্ধি করেই চলেছে। আর বন্ধুরা, এই দেশটি তাদের সামরিক খাতে প্রতি বছর প্রায় 178 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে থাকে। নাম্বার 2, রাশিয়া। বন্ধুরা, পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 2য় নম্বর স্থানে রয়েছে রাশিয়া। আর রাশিয়ার কাছে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক বোমা। তাদের কাছে সব মিলিয়ে প্রায় 8,000-এরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও বন্ধুরা, রাশিয়ার কাছে অ্যাক্টিভ সেনা আছে প্রায় 10,14,000 আর রিজার্ভ সেনা আছে প্রায় 20 লাখ। প্যারামিলিটারি আছে প্রায় 5 লাখেরও বেশি। এছাড়াও বন্ধুরা, রাশিয়ার সেনাবাহিনীদের কাছে প্রায় 12,000 ট্যাঙ্ক রয়েছে। আরও আছে সাথে প্রায় 1253টি ফাইটার জেট, সাথে আছে প্রায় 583টি অ্যাটাক অত্যাধুনিক হেলিকপ্টার। এগুলো ছাড়াও বন্ধুরা, নৌবাহিনীতে রয়েছে প্রায় 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, সাথে 300টিরই বেশি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ও 183টি সাবমেরিন। আর বন্ধুরা, বর্তমানে রাশিয়া তাদের সামরিক খাতে প্রায় 182 বিলিয়ন মার্কিন ডলার অর্থ খরচ করে থাকে। নাম্বার 1, ইউএসএ বা আমেরিকা। বন্ধুরা, বর্তমান বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ইউএসএ বা আমেরিকা।
পৃথিবীর যত অত্যাধুনিক অস্ত্র রয়েছে তার আবিষ্কারের মূলে রয়েছে এই আমেরিকা। সারা বিশ্ব জুড়ে তাদের রয়েছে প্রায় 200টিরও বেশি সামরিক ঘাঁটি। আর বন্ধুরা, তাদের রয়েছে প্রায় 5000-এরও বেশি পারমাণবিক বোমা। বর্তমানে ইউএসএ বা আমেরিকার কাছে প্রায় 14 লক্ষ অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে। সাথে রিজার্ভ সেনা আছে প্রায় 8,50,000। সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে প্রায় 6100টি, অত্যাধুনিক ফাইটার জেট প্লেন রয়েছে প্রায় 1700টি, সাথে 904টি অ্যাটাক হেলিকপ্টার। আর বন্ধুরা, নৌবাহিনীতে 10টি এয়ারক্রাফট ক্যারিয়ার, সাথে 430টি যুদ্ধজাহাজ ও 110টি সাবমেরিন। বন্ধুরা, বর্তমানে ইউএসএ বা আমেরিকার সামরিক বাজেট হচ্ছে 740 বিলিয়ন মার্কিন ডলার। সামরিক দিক দিয়ে আমেরিকার সম্পর্কে যতই বলি না কেন তা শেষ হবে না। তাই বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্র। বন্ধুরা, বর্তমানে সামরিক দিক দিয়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের স্থান 37তম। আপনারা যদি বাংলাদেশের সামরিক অবস্থা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। খুব শীঘ্রই আমরা বাংলাদেশের সামরিক অবস্থান নিয়ে নতুন একটি ভিডিওতে হাজির হব। তো বন্ধুরা, এই 5টি দেশের মধ্যে আপনার কাছে কোন দেশের সামরিক অবস্থা ভালো লেগেছে তা আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।